চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পরে কলকাতা নাইট রাইডার্স কেকেআর আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হিসাবে শেষ করেছে। ২০২১ সালে শিরোপা প্রায় মিস করার পরে ২০২২ এবং ২০২৩ মৌসুমে হতাশাজনক সপ্তম স্থান অর্জন করার পরে কলকাতা নাইট রাইডার্স, যারা লিগ পর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল, তাদের তৃতীয়টি তুলতে এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। সদ্য মুকুটধারী চ্যাম্পিয়নরা সেই দলগুলির পুনর্নির্মাণ করতে বাধ্য হতে পারে, কারণ ২০২৫ সালের নিলাম একটি মেগা নিলাম হবে, যার অর্থ শুধুমাত্র সীমিত সংখ্যক খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দেওয়া হবে। ২০২২ সালে আগের আইপিএল মেগা নিলামের আগে নাইটরা ওয়েস্ট ইন্ডিজের তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের পাশাপাশি বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রেখেছিল। দলগুলিকে আগের আইপিএল মেগা নিলামের মতো মাত্র ৪টি ধরে রাখার অনুমতি দেওয়া হচ্ছে বলে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বিসিসিআইকে অনুরোধ করেছেন প্রতিটি দলকে ৮টি পর্যন্ত ধরে রাখার অনুমতি দেওয়ার জন্য। আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে কতজন ধরে রাখার প্রতিটি দল দ্বারা ন্যূনতম ৪ জন খেলোয়াড়কে ধরে রাখার, এছাড়াও প্রতিটি দলের জন্য একটি রাইট টু ম্যাচ আরটিএম কার্ড উপলব্ধ থাকবে। ৪ জন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দেওয়া হয়, তবে কেকেআর এমন কয়েকটি দলগুলির মধ্যে একটি হতে পারে যারা পরবর্তী নিলামের আগে কাকে ছেড়ে দেওয়া এবং ধরে রাখতে হবে। আইপিএল ২০২৫ নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স কোন ৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারে? আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে অনেককে ছেড়ে দিতে বাধ্য হবে, যা ডিসেম্বর ২০২৪ এবং ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে যে কোনো জায়গায় পরবর্তী মৌসুমের আগে হতে পারে। নারিন এবং রাসেলের ক্যারিবিয়ান জুটি কেকেআরের জন্য প্রথম ২ জনকে ধরে রাখা হয়েছে। বরুণ চক্রবর্তী, যিনি গত কয়েক মৌসুমে দলের ধরে রাখা হয়েছে ছিলেন, পরবর্তী নিলামের আগে কেকেআর আবারও তাকে ধরে রাখতে পারে। ফ্র্যাঞ্চাইজিতে কয়েকজন খেলোয়াড়ের সময় শেষ হয়ে যেতে পারে। কেকেআর বিসিসিআই এর কাছে রিটেনশন স্লট বাড়ানো বা অন্তত আরও আরটিএম কার্ড দেওয়ার জন্য মরিয়া হবে। ৪টি ধরে রাখা এবং একটি আরটিএম থাকে, তাহলে কেকেআর হতাশ হবে। কেকেআর ধরে রাখার ২০২৫ শ্রেয়াস আইয়ার ধরে রেখেছেন, আন্দ্রে রাসেল ধরে রেখেছেন হয়েছে, সুনীল নারিন ধরে রেখেছেন, রিঙ্কু সিং ধরে রাখা হয়েছে।